আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ। আজকের ভিডিওতে আমি দেখাবো ম্যাক্সিমাম ডিস্টেন্স অ্যালগোরিদম। তো চলুন শুরু করা যাক। তো এখানে কয়েকটা ডেটা পয়েন্টস দেওয়া আছে 0001 54 55 45 10 42 এবং 04। ঠিক আছে, এভাবে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, এখান থেকে আমাদের ম্যাথ সলভ করতে হবে। তো এখানে আমি এখানে ধরে নিয়েছি এই ডেটা পয়েন্টগুলোকে আমি x1 x2 x3 x4 x5 x6 x7 এবং x8 এভাবে প্রত্যেকটা ডেটা পয়েন্টসগুলোকে আমি এভাবে ধরে নিয়েছি। ঠিক আছে, তো প্রথমে যে x1 ডেটা পয়েন্টসটা আছে এটাকে আমি z1 ধরে নিলাম। z1 ইকুয়াল x1 ইকুয়াল 00। এই x1কে আমি z1 ধরে নিলাম। এখন আমি কি করব, এই ডিস্টেন্স বের করব z1 এর সাপেক্ষে আমি সবগুলো ডিস্টেন্স বের করব। ঠিক আছে, তো d ডিস্টেন্স z1, x2। z1 মানে কি x1, তাহলে x1 আর x2 কত 00, x2 কত 01। তাহলে আমি যদি এই দুটো ডিস্টেন্স বের করি তাহলে আমি কত পাবো 1 পাই। z1, x2 ডিস্টেন্স বের করলে আমি 1 পাই। এখন তারপর কি d z1 x3, তাহলে z1 মানে কি x1 মানে 00, তাহলে 00 54 ডিস্টেন্স বের করলে পাই 64। এভাবে dz1 x4 এটা ডিস্টেন্স বের করলে হয় কত 7.07। এভাবে dz1 x5 ডিস্টেন্স বের করলে হয় 6.403। এভাবে dz1 x6 করলে হয় 1, dz1 x7 4.47, dz1 x8 করলে কত হয় 4। এভাবে আমি z1 এর সাথে আমি বাকি সবগুলো x2 থেকে x8 পর্যন্ত সবগুলো ডিস্টেন্স বের করলাম। ডিস্টেন্স বের করার পর আমি দেখতে পাচ্ছি কি এখানকার মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্স কোনটা, দেখতে পাচ্ছি কি dz1 x4 এ ম্যাক্সিমাম ভ্যালু পাইছি কত 7.07। তাহলে ম্যাক্স 1 কত 7.07। এখানে আমি সবগুলো ডিস্টেন্স বের করার পর যেটা ম্যাক্সিমাম পাইছি সেটাকে আমি আবার নতুন আরেকটা ক্লাস্টার ধরছি কত z2। ঠিক আছে, তাহলে z2 ইকুয়াল কোন ডেটা পয়েন্টসে পাইছি আমি x4 ডেটা পয়েন্টসে। তাহলে x4 এর মান কত 5.5। তাহলে নতুন আরেকটা ক্লাস্টার হলো কি z2। ঠিক আছে, এখন আমাকে এখান থেকে মিনিমাম বের করতে হবে, কিন্তু আমি তো একটা থেকে মিনিমাম বের করতে পারবো না। আমি যখন আরেকটা ডিস্টেন্স বের করব তখন আমি দুটার কম্পারিজন থেকে আমি মিনিমাম বের করতে পারবো। তো এখন আমাকে ডিস্টেন্স বের করতে হবে কি কার সাপেক্ষে, এখন z2 এর সাথে। z2 এর সাপেক্ষে আমি এখন এই সবগুলোর ডিস্টেন্স বের করব। তাহলে dz2 x1 হওয়ার কথা ছিল, কিন্তু আমি x1 নিব না। কেন x1 নিব না, কারণ x1 হলো একটা ক্লাস্টার। তো আমি যদি কোনো ক্লাস্টার পাই সেই ক্লাস্টারকে আমি আর পরে ডিস্টেন্স বের করব না। যদি আমি ক্লাস্টার পাই, আমি যেটা ক্লাস্টার পাবো পরে আমি সেটা আর ডিস্টেন্স বের করব না। আচ্ছা, তাহলে আমি এখানে করি, তাহলে dz2 x2। ঠিক আছে, dz2 এখন x2, z2 মানে কি x4 কত 55, তাহলে 55 আর x2 কত 01, তাহলে 5501 এটা ডিস্টেন্স বের করলে হয় কত 6.4। তারপর dz2 x3, z2 এর সাপেক্ষে এখন সবগুলোর করব। তাহলে dz2 x3 এর সাথে ডিস্টেন্স বের করলে হয় 1। তারপরে dz2 x4 হওয়ার কথা ছিল, কিন্তু x4 হবে না। কেন হবে না, কারণ এখানে আমি x4টা কি একটা ক্লাস্টারের আন্ডার আছে, সেজন্য সেটা আর ডিস্টেন্স বের করতে হবে না। ঠিক আছে, তারপরে এখন dz2 x5, তাহলে x5 এর সাথে ডিস্টেন্স বের করলে 1 হয়। dz2 x এর সাথে ডিস্টেন্স বের করলে 61401, dz2 x7 এর সাথে ডিস্টেন্স বের করলে 3.162 এবং dz2 x8 এর সাথে এই দুটো ডিস্টেন্স বের করলে হয় 5.099। এখন আমি এখন এই দুটার কম্পারিজন থেকে আমি মিনিমাম বের করতে পারবো। ঠিক আছে, কারণ আমি এখন এই দুটোর থেকে কম্পারিজন করতে পারবো যে কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে, তো এখানে মিনিমাম দেখেন, এখানে আমি মিনিমাম বের করছি। তাহলে এখন আমি দেখবো কি dz1 x2 ইকুয়াল 1, আর এখানে কত আছে dz2 x2 ইকুয়াল 6.4। আমি x2 এই দুটা, এখন আমি এই দুটার মধ্যে মিনিমাম কত 1, তাহলে এখন এটা হবে মিনিমাম। তাহলে মিনিমাম কোন ডেটা পয়েন্টসে মিনিমাম হয়েছে x2 ডেটা পয়েন্টে, তাহলে x2 ইকুয়াল কত মিনিমাম ভ্যালু কত 1। এটা আমি কোন ক্লাস্টারে পাইছি z1 ক্লাস্টারে, তাহলে এই যে দেখেন z1। ঠিক আছে, এবার আমি dz1 x3 dz2 x3 এই দুটার মধ্যে মিনিমাম কত 1, তাহলে মিনিমাম x3 কোন ডেটা পয়েন্টসে পাইছি আমি x3 ডেটা পয়েন্টসে, তাহলে x3 মিনিমাম x3 কত 1। এটা কোন ক্লাস্টারের মধ্যে পাইছি আমি, এই দেখেন z2 ক্লাস্টারে, তাহলে z2। ঠিক আছে, এবার এখন আমি dz1 x5 dz2 x5 এই দুটার মধ্যে মিনিমাম কত 1, এই যে 1 লিখলাম। কোন ডেটা পয়েন্টসে x5 কোন ক্লাস্টারে, z2 ক্লাস্টারে। ঠিক আছে, এবার এই দুটার মধ্যে মিনিমাম কত 1, তাহলে মিনিমাম 1। কোন ডেটা পয়েন্টসে x6, তাহলে x6 কোন ক্লাস্টারে, z1, এই যে z1। এই দুটার মধ্যে মিনিমাম কত, এই যে 3.162।
এই যে দেখেন 3.162 কোন ডেটা পয়েন্টসে x7 কোন ক্লাস্টারে Z2 ক্লাস্টারে এই যে দেখেন Z2 ঠিক আছে। কারণ এই দুটার মধ্যে মিনিমাম কত 4, তাহলে মিনিমাম কোন ডেটা পয়েন্টসে x8 ডেটা পয়েন্টসে, তাহলে মিনিমাম x8 4 কোন ক্লাস্টারে Z1 ক্লাস্টার এই যে Z1। এখন আমি দেখতে পাচ্ছি কি এই মিনিমাম সবগুলো বের করলাম। এখন এই মিনিমামগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোনটা দেখতে পাচ্ছি কি মিনিমাম x8 4 হলো এই সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্স 2 আগে ম্যাক্স 1 করছিলাম, ম্যাক্স 1 লিখছিলাম, এখন কি হবে ম্যাক্স 2 কত 4 ঠিক আছে। হিয়ার 4 গ্রেটার দ্যান 3.52। এই 3.52টা কিভাবে পাইলাম? আচ্ছা দেখেন আমি প্রথমে দুটা আগে ক্লাস্টার কয়টা পাইছি দুটো, একটা Z1 এবং আরেকটা পাইছি কত Z2। এখন আমি এই দুটার মধ্যে আমি কি এখন বের করব ডিসটেন্স বের করব। তাহলে এই দুটার মধ্যে যদি ডিসটেন্স বের করি তাহলে কত হবে? তাহলে ডিসটেন্সের সূত্র আমরা জানি, ইউক্লিডিয়ান ডিসটেন্সের সূত্র রুট ওভার x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে আমি 0 - 5 হোল স্কয়ার প্লাস 0 - 5 হোল স্কয়ার তার রুট ঠিক আছে। তাহলে 0 - 5 হোল স্কয়ার করলে কত হয় 5, তাহলে 5 এর স্কয়ার করলে 25 প্লাস 0 - 5 হোল স্কয়ার করলে কত হয় 25, তাহলে 25 প্লাস 25 করলে কত হয় 50। তাহলে রুট 50 করলে কত হয়? রুট 50 করলে আমার 7 পয়েন্ট সামথিং আসে। তো সেটাকে আমি 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমি কত পাবো 3.52 ঠিক আছে। এই 3.52টা এভাবে আসছে। Z1 এবং Z2 এই দুটার আমি প্রথমে ডিসটেন্স বের করব, তারপরে যে মানটা পাবো সেটাকে আমি 2 দ্বারা ভাগ করব। তাহলে আমি কত পাবো 3.52 দেখতে পাচ্ছি কি 4 থেকে ছোট। তাহলে আমি কি করব? যদি 4 থেকে ছোট পাই তাহলে আমাকে আবার নতুন করে ক্লাসটা তৈরি করতে হবে এবং আবার আমাকে ডিসটেন্স বের করতে হবে। যদি আমি সাপোজ কোনো কারণে এখানে 4 থেকে যদি বড় ভ্যালু পেতাম তাহলে কিন্তু এখানে আমার ম্যাথ শেষ, এখানে স্টপ হয়ে যেত, ম্যাথ এখানে শেষ হয়ে যেত। কিন্তু আমি যেহেতু দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম থেকে আমি যে মানটা পাইছি ওটা ছোট, সেজন্য আমাকে আবার নতুন করে ক্লাসটা তৈরি করতে হবে। তাহলে এখন এখানে আরেকটা নতুন ক্লাসটা তৈরি হলো Z3 কোন ডেটা পয়েন্টসে? এই যে এখানে পাইছিলাম আমি কত x8 ডেটা পয়েন্টসে। তাহলে Z3 ইকুয়াল x8 এর মান কত? এই যে দেখেন 0.4, তাহলে 0.4 লিখলাম। এখন আমি Z3 সাপেক্ষে এই সবগুলোর ডিসটেন্স বের করব। তাহলে x1 তো হবে না, x1 বাট এবার x2। তাহলে Z3 x2 এর ডিসটেন্স যদি বের করি তাহলে 9 হবে। Z3 x2 এর ডিসটেন্স বের করলে কত হবে 9। তাহলে ডিসটেন্স Z3 x3 ডিসটেন্স বের করলে 5। Z4 তো হবে না, কারণ Z2 একটা ক্লাস্টারের মধ্যে আছে, তাহলে Z4 হবে না, Z4 এর ডিসটেন্স বের করা লাগবে না। তাহলে DZ3 x5 একটা মান পাইছি, DZ3 x6, DZ3 x7, DZ3 x8 হওয়ার কথা ছিল, কিন্তু 8 তো হবে না, কারণ x8 একটা ক্লাস্টারের মধ্যে আছে, সেজন্য এটা ডিসটেন্স বের করতে পারে। তাহলে আমি এগুলো পাইলাম। এখন আমি কি করব? এই যে টোটাল তিনটা, এই যে ডিসটেন্স Z1, ডিসটেন্স Z2, ডিসটেন্স Z3, এই তিনটার মধ্যে এখন আমি মিনিমাম কম্পেয়ার করব। তাহলে তিনটার মধ্যে মিনিমাম দেখি। তাহলে প্রথমে কি x2, তাহলে এখানে x2 কত 1, এখানে x2 কত 6.4, এখানে x2 কত 9। তাহলে তিনটার মধ্যে মিনিমাম কত 1। তাহলে মিনিমাম x2 কোন ডেটা পয়েন্টসে? x2 ডেটা পয়েন্টসে কত 1 কোন ক্লাস্টারে? Z1 ক্লাস্টারে Z1। এবার কত x3 এই তিনটার মধ্যে মিনিমাম কত? এই যে 1। তাহলে মিনিমাম কোন ডেটা পয়েন্টসে? x3, তাহলে x3 ইকুয়াল 1 কোন ক্লাস্টারে? Z2 ক্লাস্টারে Z2। তারপরে কি x5, তাহলে x5 তিনটার মধ্যে মিনিমাম কত 1, তাহলে মিনিমাম x5 1 কোন ক্লাস্টারে? Z2 ক্লাস্টারে x6 তিনটার মধ্যে মিনিমাম কত 1, এই যে x6 1 কোন ডেটা পয়েন্টসে? x6 ডেটা পয়েন্টসে কোন ক্লাস্টারে? Z1 ক্লাস্টারে ঠিক আছে। এবার 7 x7 তিনটার মধ্যে মিনিমাম কত? এই যে 3.162, তাহলে কোন ডেটা পয়েন্টসে? x7 ডেটা পয়েন্টসে, তাহলে 3.162 কোন ক্লাস্টারে? Z2 ক্লাস্টারে, এই যে Z2 ক্লাস্টারে। তো আর কি আছে? আর নাই। তো দেখতে পাচ্ছি কি এই সবগুলোর মধ্যে আরেকটা কি ছিল? x8 ছিল, কিন্তু x8 তো হবে না, কারণ x8 তো একটা ক্লাস্টারের মধ্যে আছে, তাহলে তার সেটার ডিসটেন্স বের করা লাগবে না। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি এই সব মিনিমামগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? এই যে 3.162। তাহলে ম্যাক্স 3 ইকুয়াল কত? 3.162 ঠিক আছে। এই যে ম্যাক্স এটা মিনিমাম x7 কত পাইছি? 3.162। তাহলে এটা ম্যাক্স কত? তাহলে ম্যাক্স 3 কত? 3.162। এখন আবারও একইভাবে হিয়ার 3.162। এখন আমি আবার কি করব? এখন কারেন্ট দুটা ক্লাস্টারের মধ্যে আমি এখন ডিসটেন্স বের করব। তাহলে কারেন্ট দুটা ক্লাস্টার কোনটা? একটা Z3 একটা Z2। আগে কি ছিল? Z1 Z2, সেজন্য আমি এই দুটার করছি। আর নতুন করে একটা ক্লাস্টার পেয়েছি Z3। তাহলে কারেন্ট যে দুটা এখন পাশাপাশি যে দুটা ক্লাস্টার আছে সেই দুটার আমি এখন কি করব? ডিসটেন্স বের করব। তাহলে Z3 এবং Z2 এই দুটার ডিসটেন্স বের করে সেটাকে আমি যে ভ্যালুটা বের হবে সেটাকে আমি 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমি কত পাবো? কত পাইছি দেখেন 2.76। এটাও দেখতে পাচ্ছি কি আমার যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সেটার থেকে কম।
সেজন্য তাহলে আমাকে কি করতে হবে এখন, তাহলে আবার আমাকে আরেকটা ক্লাস্টার ধরতে হবে কি Z4। তাহলে Z4 ইকুয়াল তাহলে কোনটা ক্লাস্টার, এটা x7 ডেটা পয়েন্ট। তাহলে Z4 x7 এর ভ্যালু কত, x7 এর ভ্যালু 4.2, ঠিক আছে 4.2, এই যে 4.2। তাহলে আবার আমাকে কি করতে হবে, ডিসটেন্স বের করতে হবে। তাহলে DZ4 এখন Z4 এর সাপেক্ষে, তাহলে DZ4 x2 এর সাথে করব, DZ4 x3 এর সাথে করছি, x4 এর সাথে হবে না, তাহলে x5 DZ4 x4 এর সাথে কেন হবে না, এই যে এটা তো একটা ক্লাস্টারের আন্ডার আছে, তাহলে হবে না। তাহলে x5 এর সাথে, তারপর x6 এর সাথে, x7 এর সাথে হবে না, কেন x7 এর সাথে হবে না, কারণ এই যে x7 একটা ক্লাস্টারের মধ্যে আছে, আর x8 তো হবে না, কারণ x8 একটা ক্লাস্টারের আন্ডারে আছে, সেজন্য সেই দুটার হবে না। তো এইগুলোর আমি ডিসটেন্স বের করলাম। এখন আমি টোটাল এই চারটার মধ্যে আমি এখন দেখবো যে কোথায় মানে কোন ডেটা মানে কোন ডিসটেন্সে মানে কম ভ্যালু আছে, মানে মিনিমাম ভ্যালুটা আমি নিব। এই চারটা ডিসটেন্সের মধ্যে এখন আমি মিনিমাম ভ্যালু কোথায় আছে সেটা নিব। তো প্রথমে দেখি DZ1 x2, তারপরে Z1 x2, তারপরে DZ2 x2, তারপরে কি DZ3 x2, DZ4 x2। এই চারটার মধ্যে মিনিমাম কত আছে, এই যে 1 আছে। কোথায় আছে, x2 ডেটা পয়েন্টসে এবং Z1 ক্লাস্টারে। এই যে আমি সেটা লিখলাম x2 1 Z1। এবার x3টা মিলাই, x3 এবং এই যে x3, এই চারটার মধ্যে মিনিমাম কত, এই যে 1। তাহলে কোন ডেটা পয়েন্টসে x3 এবং কোন ক্লাস্টারে Z2, এই যে x3 1 Z2। এবার x5, তাহলে x5 এই যে এখানে x5 এবং এখানে x5, তিনটার মধ্যে মিনিমাম কত, 1। তাহলে কোথায়, x5 ডেটা পয়েন্টসে এবং Z2 ক্লাস্টারে। এবার x6 এবং x6, এই চারটার মধ্যে মিনিমাম কত, 1। তাহলে কত, কোন ডেটা পয়েন্টসে, x6 ডেটা পয়েন্টসে এবং কোন ক্লাস্টারে, Z1 ক্লাস্টারে। তাহলে লিখলাম x6 ডেটা পয়েন্টসে ইকুয়াল 1 Z1 ক্লাস্টার, ঠিক আছে। এখন এই চারটার মধ্যে ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম তো দেখতে পাচ্ছি 1। তাহলে ম্যাক্স 4 ইকুয়াল কত, 1। এখন আমি কি করব, কারেন্ট যে দুটা ডেটা ক্লাস্টার পেয়েছি সেই দুটার মধ্যে আমি ডিসটেন্স বের করব। তাহলে কারেন্ট দুটা ডেটা পয়েন্টস কি, একটা হলো Z4, একটা হলো কি Z3, ঠিক আছে। তাহলে এই দুটার আমি ডিসটেন্স বের করব। এই দুটা ডিসটেন্স বের করার পর 2 দ্বারা ভাগ করব, ভাগ করে আমি দেখতে পাচ্ছি কত, 2.236, ঠিক আছে। এটা আমি পাইছি, যেটা দেখতে পাচ্ছি ম্যাক্সিমামের থেকে বড়। যেহেতু ম্যাক্সিমামের থেকে বড়, তাহলে আমার এখানে ম্যাথ শেষ। তাহলে এখানে শেষ হয়ে গেল। তাহলে আমাকে এখন এখান থেকে হিন্স মানে Z1 এর মধ্যে কি কি পড়ছে আমি সেগুলো এখন বের করব। তাহলে Z1, যেহেতু আমি এখানে বড় পেয়ে গেছি সেজন্য আমাকে আর পরবর্তীতে নতুন করে কোনো ক্লাস্টার তৈরি করা লাগতেছে না। যদি ছোট হতো তাহলে আবার আমার Z5 আরেকটা নতুন করে ক্লাস্টার তৈরি হতো, যেহেতু হচ্ছে না সেজন্য আর নতুন করে আমার ক্লাস্টার তৈরি করা লাগতেছে না। কারণ এখানে হেন্স Z1 এর আন্ডারে কি পড়ছে, Z1 এর আন্ডারে একটা x1 নিজেই, তারপর মানে মিনিমাম ভ্যালু যেগুলো Z1 এর আন্ডারে মিনিমাম ভ্যালু কোনগুলো, তাহলে Z1 এর আন্ডারে কি x1 একটা নিজেই, তারপরে এই যে x2 একটা আর একটা x6, দেখেন 1 1, এটা Z1 তো নিজে একটা মানে x1 তো Z1 এর আন্ডারে একটাই, তাহলে x1 x2 এবং x6, এই যে x1 x2 x6। এবার Z2 এর আন্ডারে দেখি, Z2 এর আন্ডারে একটা x4 নিজেই একটা, তাহলে x4 x3 এবং x5, এই তিনটা। তাহলে Z2 আমি সাজায় লিখছি x3 x4 এবং x5। এবার Z3 আন্ডারে x8 একটা নিজে এবং বাকি কি আর কিছু আছে দেখতে পাচ্ছি, আর কোনো মিনিমাম, তাহলে x8 একটা নিজে, শুধু x8। এবং Z4 এর আন্ডারে দেখতে পাচ্ছি কি x7 একটা নিজে, আর Z4 এর আন্ডারে কিছু কোনো মিনিমাম ভ্যালু আছে না, নাই, তাহলে x7 নিজে একটা। এখানে অঙ্ক শেষ। এটা হলো ম্যাক্সিমাম ডিসটেন্স অ্যালগরিদম। তো যদি আশা করি সবাই বুঝতে পারছেন, যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।